সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। এখানেই দেখতেই পাচ্ছ আমি 3 ধরনের ডাল মিশিয়ে নিয়েছি। নিরামিষ খিচুড়ি রান্না করব। চাল ডাল একসাথে ধুয়ে প্রেসার কুকারে গোটা 5 ফোড়ন, আদা আর ধুয়ে রাখা চাল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে চালটা কষিয়ে নিয়ে চালের ডাবল জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে খিচুড়িটা রান্না করে নেব। কারণ আজ দীপাবলি, তাই নিরামিষ খাবো। সকালে ঝটপট রান্না করে নিচ্ছি সকালের খাবারের জন্য অল্প পরিমাণ করে খিচুড়ি। এই তো চালটা কষানোর পর দিয়ে দিলাম চালের ডাবল জল। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। প্রেসার কুকারে খিচুড়ি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খুবই অল্প সময়ে রান্না করা হয়। গ্যাস খরচও কম হয়, সময়ও বাঁচে। আর এদিকে খিচুড়িটা হতে হতে আমি খিচুড়ির সাথে বেগুন ভাজি করে নিচ্ছি। হলুদ, লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে মাখিয়ে নিলাম বেগুনগুলো। কারণ একটু চিনি দিয়ে বেগুন ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে এবং তেলের পরিমাণটাও কম লাগে। আর এরকম ডোবা তেলে বেগুন ভেজে নিলে কিন্তু তেলটা কিন্তু পরিমাপে কমই লাগে, কারণ তেলটা তখন ছেড়ে দেয় বেগুনটা ভাজা হওয়ার পরে। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পাশ উল্টিয়ে বেগুনগুলো চুলা থেকে তুলে নেব। এই তো দেখতে পাচ্ছ খিচুড়িটা বেড়েও নিয়েছি, গরম গরম বেগুন ভাজি দিয়ে খিচুড়ি। আর এখানে নিয়েছি 5 মিশালি ডাল। আছে 5 মিশালি ডাল দিয়ে নিরামিষ ডাল রান্না করব। আমি আরেকটা চুলায় এই তো ডাল ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি 3 ভাগের 2 ভাগ। যখন সিদ্ধ হয়ে গেছে তখন কেটে রাখা লাউটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। লাউ ডাল একসাথে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে ডালের সাথে মিক্সড করে দেব। কারণ আজ নিরামিষ খাবো, তাই তো সবই আজ হালকা পাতলা নিরামিষ রান্না করে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর অল্প মশলাতে নিরামিষ রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। আর 5 মিশালি ডাল দিয়ে এই লাউয়ের রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। এখন আমি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। গোটা তেজপাতা, শুকনা মরিচ আর দিয়ে দিব গোটা 5 ফোড়ন আর ছেঁচে রাখা আদা। সবগুলো উপকরণ দিয়ে আমি হালকা ড্রাই রোস্ট করে ভেজে নেব। এটা মশলাগুলো যখন ভাজা হবে সুন্দর একটা স্মেল আসবে। আর ভাজা হয়ে গেলে এই ভেজে রাখা মশলা তেল সহ সিদ্ধ করে রাখা ডালের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিলাম ছেঁচে রাখা আদা। আদা দিয়ে এখন ভালো করে ভেজে নেব। এই নিরামিষ ডাল যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে খেতে কতটা ভালো লাগে। এই 5 ফোড়ন আদা দিয়ে এই মজাদার ডাল আমার দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ডালের ভিতরে। ডালের ভিতরে দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে আবার 5 মিনিটের মতো এটাকে জ্বালিয়ে নিব। এই তো ঝটপট হয়ে গেল নিরামিষ লাউ ডাল। এই নিরামিষ লাউ ডাল, পাতলা ডাল যারা খেয়েছো এর স্বাদটা ভুলবে না। ডালটা কিন্তু হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এরপরে আরেকটা মজাদার রেসিপি রান্না করব, সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো।
যারা ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা একটা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এই তো প্যানের ভিতরে আমি বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো হালকা একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন বেগুনগুলো ভেজে প্যান থেকে তুলে নেব। আর এই বেগুন দিয়ে আজ রান্না করব মজাদার রসা। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি এবং ওই অবশিষ্ট তেলে ভেজে নেব কেটে রাখা আলুগুলো। এভাবে ভেজে রান্না করলে রসা কিন্তু নিরামিষ খেতে দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরা। এগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর যে কোনো আলু ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে। আমি স্বাদমতো লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব বেটে রাখা কাঁচা জিরা আর অল্প পরিমাণ আদা দিয়ে এই আলুর সাথে আবার একটু ভালো করে ভেজে নেব। এই তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব কাঁচা আদা আর কাঁচা জিরা বাটা দিয়ে দেব, যাতে কাঁচা আদা এবং জিরা বাটার গন্ধটা না থাকে। তাই তো এর সাথে হালকা একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। বাকি মশলার ভিতরে এখানে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আলু বেগুনের রসা এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই আলু বেগুনের রসার সাথে দিয়ে দিব রেডি করে রাখা ছানা। এখন মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর সাথে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে এখন একসাথে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তবে এখানে চেষ্টা করবে গরম জল দেওয়ার জন্য। গরম জল দিলে রসাটা খেতে দারুণ লাগে। তবে আমি তাড়াহুড়ার কারণে গরম জল করতে পারিনি, ঠান্ডা জল দিয়ে করেছি। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা যখন ফুটে আসবে তখন এখানে দিয়ে দিব ফ্রোজেন ছানার, যা আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম এবং ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন প্রয়োজন হয় তখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করে নিয়ে নিই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর চিনিটা অবশ্যই দিতে হবে, নিরামিষ রেসিপিতে চিনি দিলে স্বাদটা দারুণ লাগে। এই তো দিয়ে দিলাম ফ্রোজেন পনির আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন একসাথে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই ফ্রোজেন পনিরটা আমার বাড়ি থেকে আমার মাসি তৈরি করে পাঠিয়েছে। অরিজিনাল গরুর দুধের এই ফ্রোজেন পনির খেতে কিন্তু দারুণ লাগে। মুখে দেওয়া মাত্র এই পনিরটা একদম মিলিয়ে যায়। এই ছিল আলু বেগুন দিয়ে আর মজাদার ছানা দিয়ে রসা। কেমন হলো আজ আমার এই নিরামিষ রেসিপিগুলো?
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমি সময় মতো চলে যাব তোমাদের পরিবারে। আমার ছানার রসাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় ছানার রসাটা নামিয়ে নিব, কারণ একটু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু গাঢ় হবে। আর যারা এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। সবাইকে আবারও হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই প্রার্থনায়, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। তাহলে আজ আমি আসি। আর আমার রেসিপি কেমন হলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকবে।